আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি চারটা লোগো বানাইছি, অর্থাৎ হলো ডিএসজি দিয়ে। দেখতে পাচ্ছেন গর্জিয়াস লাগতেছে। আই হোপ, আশা করি আপনারাও পারবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আর যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। কোম্পানির নাম দেখা যাচ্ছে দুইটা তিনটা ওয়ার্ডের থাকে। ধরেন এখানে লোরিয়াম ইপসন, এটা হলো দুইটা ওয়ার্ড। তো এটাকে যদি আমরা সাপোজ এইটাকে যদি তিনটা ওয়ার্ডে করি, মানে লোগোর ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে তিনটা ওয়ার্ডের নাম থাকে, এইটাই ধরে। তো এখন এইটাকে আমরা তিনটা ওয়ার্ডের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষর বা ফন্ট, প্রথম অক্ষরগুলো আমরা নিয়ে আমাদেরকে লোগো বানাতে হয়। যেরকম আমরা সচরাচর যে বিভিন্ন কোম্পানি, ধরেন এলজি কোম্পানি কিন্তু আমরা সহজেই চিনি বা জানি, একটা লোগো দেখলেই বুঝতে পারবো। কিন্তু এটার মিনিং আছে তো, তাই না? এল তে একটা মিনিং আর জি তে একটা মিনিং। তারপরে তারপরে আপনার তারপর আরএফএল, আমাদের বাংলাদেশে যেরকম আরএফএল, আরএফএল, তাই না? কিন্তু এর তো একটা মিনিং আছে আরএফএল এর। তারপরে আপনার যে বিভিন্ন এটিএন বা নিউজ পেপার, যেরকম এটিএন, বা বিভিন্ন চ্যানেলের নাম থাকে। প্রত্যেকটা ওয়ার্ডের পিছনে একটা করে নাম থাকে। তো এরকম কিছু লোগো আমাদের দরকার পড়তে পারে। তো ধরেন আমি এখানে তিনটা অক্ষর নিলাম, ধরেন তিনটা ওয়ার্ডের অক্ষর নিলাম টি এস জি, সাপোজ সে আর কি। দুইটা ওয়ার্ডের মানে ডিএসজি দিলাম। অর্থাৎ ধরেন এটা হলো দুইটা ওয়ার্ড, দুইটা যে ফন্ট বা দুইটা অক্ষর। আর প্রত্যেকটা ধরেন তিনটা ওয়ার্ডের তিনটা অক্ষর নিলাম, ওয়ার্ড নিয়ে আমাকে একটা লোগো বানাতে হবে। তো এক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে প্রথমে ধরেন এই ডিএসজি দিয়ে, মানে ডি তে একটা ওয়ার্ড, এস তে একটা ওয়ার্ড, জি তে একটা ওয়ার্ড, এরকম অনেক সময় লোগো পাওয়া যায়। বা আমাদের করার ক্ষেত্রে ফ্রিল্যান্সারে হোক, ফাইবারে হোক, আপওয়ার্কে হোক, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের করতে হয়। তো তখন কিভাবে এটাকে লোগো বানাবো? তো আমি এই একটা ডেস্কটপ দিয়ে আমি কয়েকটা লোগো বানাবো এই একটা জিনিস দিয়ে, সেটা একটু ভালো করে দেখেন। তো এই যে আমি ধরেন এখানে আমি একটা ফন্ট নিব। ফন্ট আমি যে আমরা সচরাচর একটা ফন্ট চিনি, যারা হলো মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে কাজ করে, দি রোমান একটা ফন্ট আছে, যারা সবাই কিন্তু এই ফন্টটা চিনে। বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু টাইম নিউ রোমান, হ্যাঁ, টাইমস নিউ রোমান, এই ফন্টটা কিন্তু আমরা সচরাচর দেখি বিভিন্ন সেক্টরে যারা কাজ করে, তাদের এক্সপিরিয়েন্স আছে। তো এই ওয়ার্ডটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেব। তো ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার পরে এখন দেখেন এটার একটা কালার আছে না, ব্ল্যাক কালার। তো এই কালারটা আমি একটু অন্য কালার নিব, অর্থাৎ রেড কালার নিলাম। তো তো এখন আমাদের যে এইটাকে আমি কি করে নিলাম, আমাদের এই যে রেক্টেঙ্গেল টুলস এর মাধ্যম দিয়ে এইভাবে আমরা ঢেকে দিলাম। তো এখন তো নিচে আছে। তো এখন যদি দুইটাকে উপরে আনি, তাহলে কিন্তু ঘটনা তাহলে কিন্তু লাল কালারে মিশে যাচ্ছে। তো এই জন্য জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছে না, এই জন্য আমাদের উপরকার কালারটা আমি একটু চেঞ্জ করে দিলাম। তো এখন দেখেন এই যে এই উপরটুকু ক্লিক করে আমি রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জে যায় সেন্ড টু ব্যাক, অর্থাৎ নিচে যে ডিএসজি এটা উপরে চলে আসলো। তো এখন দেখেন অ্যালাইন ঠিক নেই, অর্থাৎ উপরে দেখেন একরকম বেশি আর নিচে কিন্তু কম, মানে অ্যালাইনটা ঠিক নেই, এইদিকে বেশি এইদিকে কম। এই জন্য টোটাল সিলেক্ট করব। টোটাল সিলেক্ট করে আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিলাম। তো দেখেন, এই দেখেন, এখন দেখেন
ধরেন আমি এটাকে আমি এই কালারটা ইউজ করলাম, আর এটাকে আমি যদি হোয়াইট কালার ইউজ করি, তাহলে দেখেন একটা নতুন একটা লোগো তৈরি হয়ে গেল। ঠিক আছে না? ওকে, গুড। আবার যদি মনে করেন যে এইটাকেই আমি যদি এই যে স্ট্রোক ফিল কালার অফ করে দিয়ে আমি যদি স্ট্রোক কালার বাড়াই দিই, আচ্ছা এটা হলো এই কালার কালারটা ইউজ করি, আর এইটাকেও যদি আমি যদি এই কালারটা যদি এইভাবে ইউজ করি, তাহলে এই দেখেন এটাও কিন্তু একটা লোগো হয়ে গেল। ঠিক আছে, এখন এর নিচে আপনি ধরেন লোরিয়াম ইপসনস না, ধরেন আপনি এখানে DSG সে আর কি। এখন ইচ্ছা করলে এই ফন্টটা আপনি আপনার নিজের মনে করে একটা ফন্ট দিলেন। এখন এই ফন্টটাকে আমরা একটু বড় হাতের অক্ষর করে নেব সবকটা, বা ছোট হাতের অক্ষর করলে হবে, আমি একটু ছোট করে নিলাম। আর ইচ্ছা করলে আপনারা এইভাবে ইউজ করতে পারেন। এই যে শিপলটা ধরে যেভাবে ছোট করে এই যে এইভাবে মনে করেন যে লোগোটা বানায় ফেলা দিলাম, ধরেন সাপোজ আর কি এইভাবে লোগোটা আমরা বানায় ফেলা দিলাম। এটা আর এইটা দেখা যাচ্ছে যে সেম ব্ল্যাক কালার রেখে দিলাম, বাস এটা কিন্তু আমাদের একটা লোগো হয়ে গেল। হ্যাঁ, তো আবার দেখেন এটারে আমি একটু কপি করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই যে এইটারে এই যে আমাদের DSG এই দুটারে আমি আনগ্রুপ করব, গ্রুপ আছে আনগ্রুপ করব। এই যে এখান থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। এখন দেখেন এসটাকে আমি একটু বড় করে নেব, শিপ অল্টার ধরে সুন্দর করে একটু বড় করার চেষ্টা করব। তো এই আর কি বড় করলাম, এটা করলে সমাজ। তো এখন একটু বেশি বড় হয়ে গেছে, আমি একটু নিচে নামাই দিব এটা, আবার এটাকে একটু নিচে নামাই দিব। ঠিক আছে, এই যে নামাই দিলাম। তো এখন দেখেন আমি টোটাল লেয়ারকে আমি এটাকে দুইটা লোগো বানাবো। তো এটা ধরে জাস্ট এখান থেকে জাস্ট পাথ ফাইন্ডারে যে আমরা হলো এই যে মাইনাস ফন্ট করে দিলাম। তো আচ্ছা বুঝতে পারবেন না, আচ্ছা আমি একটু বুঝাই দিই। এটা একটু সাদা কালার আছে, এই যে লাল কালার করে নিলাম। তো এখন এই টোটাল সিলেক্ট করে পাথ ফাইন্ডারে জাস্ট মাইনাস করে নিব। দেখেন এই লাল কালারটা কিন্তু রিমুভ হয়ে গেল, মানে মাইনাস ফন্ট হয়ে গেল, যাকে বলে মাইনাস ফন্ট লোগো। তো এখন দেখেন এই দুইটা সিলেক্ট করে আমি হচ্ছে একটা আলাদা কালার ইউজ করলাম। ঠিক আছে, এখন দেখেন দুইটা লোগো, একটা লোগো কিন্তু বাট দুইটা কালার হয়ে গেল। ইচ্ছা করলে এইভাবেও দেখা যাচ্ছে যে আমাদের এইভাবেও দেখা যাচ্ছে যে আমরা কাজগুলো করতে পারি। ঠিক আছে, আবার এইটাকেও ধরেন আমি এটা তো করবই অবশ্যই, তো এর মধ্যে আরেকটু একটু মানে একটু কালারিং করব। তো দেখেন এটাকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর জাস্ট এইভাবে একটু দিয়ে দিলাম, তাহলে দেখেন দুইটাই ইয়ে হয়ে গেল, চার সাইডে কিন্তু বর্ডার হয়ে গেল। তো আমি একটু ডিজাইন করব, ধরেন এইটা আর এটা এই দুইটা মিলাই রাখবো, আর এই দুইটা হচ্ছে আমি মানে মুভ করে দিলাম, মানে বৃত্তর মধ্যে করে দিলাম, ইলিপসের মতন করে দিলাম, আর এই দুটা ঠিক রাখলাম। তারপর যার পর জাস্ট যে করলাম তাই, এইভাবে করে কেটে দেখা যাচ্ছে যে এইভাবে একটা কালার ইউজ করলাম, ব্ল্যাক কালার বলেন বা হালকা অ্যাশ কালার বলেন, এটা করলাম। তাহলে দেখেন দুটাই কিন্তু আলাদা লোগো হয়ে গেল। ঠিক আছে, তো একটা লোগো থেকে আমরা দেখা যাচ্ছে এইভাবে লোগোটা তৈরি করে নিলাম, জাস্ট সিম্পল হিসাবে। তো এইভাবে আমাদের এগুলো লোগো তৈরি করতে হয় খুবই সহজভাবে।